আজকের টপিক হলো ফ্লাই অ্যাশ ব্রিক। জলবায়ু বন্ধুত্বপূর্ণ ফ্লাই অ্যাশ ব্রিক প্রযুক্তিতে কয়লা ব্যবহার না করে এটি তৈরি করা হয়। এখানে অন্যান্য সব ইট যেমন লাল ইট তৈরি করতে গেলে প্রচুর পরিমাণ কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়, যার ফলে বছরের কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং যেটি পরিবেশ দূষণের অন্যতম কারণ, এবং এটি একটি কম বাজেটের ইট। ফ্লাই অ্যাশ ব্রিক তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো ফ্লাই অ্যাশ, সিমেন্ট, বালি, পাথর এবং জল। এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ করে তৈরি করা হয়। এটি হলো ফ্লাই অ্যাশ ব্রিক মেশিন, যার মাধ্যমে ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফ্লাই অ্যাশ ব্রিক ব্যবহার করে খুব সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে। ফ্লাই অ্যাশ ব্রিক আমাদের রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কমার্শিয়াল বিল্ডিং যেরকম অফিস, মল, হোটেল, রেস্তোরাঁ এসবের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আবার ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার যেরকম গোডাউন, কোনো কারখানা তৈরি করার জন্য ফ্লাই অ্যাশ ব্রিকের ব্যবহার অনস্বীকার্য। ফ্লাই অ্যাশ ব্রিক্স ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেমন রাস্তা, সেতু বা বাঁধের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং ইনস্টিটিউশন বিল্ডিং যেমন স্কুল, কলেজ, হাসপাতাল এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ভবনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় এবং রিনোভেশন অ্যান্ড রিট্রোফিটিং ওয়ার্কের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। এবার চলে আসি ফ্লাই অ্যাশ ব্রিকের অ্যাডভান্টেজ। আমরা যদি ফ্লাই অ্যাশ ব্রিককে লাল ইট বা রেড ব্রিকের সঙ্গে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে ফ্লাই অ্যাশ ব্রিক অলওয়েজ কম বাজেটের ইট এবং ফ্লাই অ্যাশ ব্রিক হচ্ছে পরিবেশ বান্ধব। ফ্লাই অ্যাশ ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন পাওয়ার 12% এর বেশি হবে না, যেখানে লাল ইটের ওয়াটার অ্যাবজর্পশন পাওয়ার 12% এর বেশি। ফ্লাই অ্যাশ ব্রিক রেড ব্রিকের তুলনায় হালকা হয়। রেড ব্রিকগুলি ভারী হওয়ার কারণে পরিবহন এবং ইনস্টলেশনের জন্য প্রচুর পরিমাণ লেবার প্রয়োজন হয় এবং যথেষ্ট কস্টলি। ফ্লাই অ্যাশ ব্রিক হালকা হওয়ার কারণে এটা নির্মাণের সময় হ্যান্ডেল করা, পরিবহন করা বা ইনস্টলেশন করা সহজ।